Sunshine, sunshine, sunshine. I think I found it now. দাঁড়াও দাঁড়াও, কিছুটা তিমির মতোই দেখতে না? তো তিমি তো নয়, এটা হচ্ছে পাঙাশ মাছ। তাই তো, পাঙাশ তো? হ্যাঁ, তো আমার বড় বলছে এটা পাঙাশ মাছ। আমাকে মজা করে কি মাছ বলেছিল এটা? ঢাইন মাছ। ঢাইন মাছ। তো আমিও ভাবলাম কি ঢাইন না তিমি ভগবান জানে। তো তোমাদেরকেও বললাম তিমি মাছ তো ছোট তিমি। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে পাঙাশ মাছ বলে। তো পাঙাশ মাছ আমি এর আগেও খেয়েছি গো, খুব ভালোই খেতে, খুব সুন্দরই খেতে পাঙাশ মাছ। পাঙাশ মাছের ঝাল খেতে খুব ভালো। তো আমিও রান্না করার আগে জানতাম না এটা যে পাঙাশ মাছ। তো চলো, এই পাঙাশ মাছটা নিয়ে এসছে, এর মধ্যে একটুখানি হলুদ আর নুন দিয়ে মাছটা ভেজে নিই। কীভাবে রান্না করব, কীভাবে রান্না করলে পাঙাশ মাছ ঠিক ভালো লাগে, তো সেটাই তোমাদের দেখাবো। তো পাঙাশ মাছের মধ্যেই একটু নুন হলুদ ভালো করে লাগিয়ে নিচ্ছে। আর দেখো পাঙাশ মাছের সাইজগুলো খুব বড় বড়। কত সাইজের আছে এটা এক একটা? 1 কিলো। বলো না। 1 কিলো ওজন। এই মাছটার ওজন কত আছে? 1 কিলো। 1 কিলো পিস আছে কতটা? 200 গ্রাম পিস, মাথা বাদ দিয়ে 1 পিস মাথা বাদ, 4 পিস 800 গ্রাম। ও আচ্ছা, তো শুনে নিলে। তো সেখান থেকে পাঙাশ মাছের মধ্যে নুন হলুদ লাগিয়ে তেল গরম করে একটুখানি পাঙাশ মাছটা ভেজে নেব। বেশ কড়া করেই ভেজে নেব। আর পাঙাশ মাছের ঝাল খেতে বেশ দারুণ লাগে। সেটা যদি হয় পেঁয়াজ কলি দিত, তো পেঁয়াজ কলি তো আমার ঘরে ছিল না, তো আমি পাঙাশ মাছের ঝালই করে নিলাম। তো দেখো মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর কালারটা দেখো, মাছের কালারটাও যেরকম, গাটাও বেশ চকচক করছে, কিছুটা এই ট্যাংরা মাছের গায়ের মতন খুব পটপট পটপট করে ফাটে। তো যখনই ভাজবে মাছটা একটু ঢেকে ভাজবে। তো দেখো এদিকে আমাদের মাছ ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো লেজাটা দেখতেই পাচ্ছ। তো এইটা তিমি মাছ বলার কারণ আমার বড় আমাকে বলেছে এটা তিমি মাছ না, এটা কি ঢাইন মাছ। তো আমি তোমাদেরও মজা করে বললাম এটা তিমি মাছ, ছোটো তিমি। তো কিছুটা পাঙাশ মাছকে আমার তিমি মাছ টাইপের লাগে যখন কাটার পরে। তো সেই কারণে আমি ইয়ার্কি মেরে এটাকে তিমি মাছই বলেছি। তো যাই হোক, তো এই পাঙাশ মাছ অনেকেই হয়তো মাছ ফাছ চেনে না, আমিও সেরকম একটা চিনি না। তো এটা নাকি পাঙাশ মাছ। যাই হোক, তো পাঙাশ মাছের শুনেছি ঝাল করলে খুবই সুন্দর লাগে। তো দেখো আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। আর মাছটা ভাজার পর কতটা সুন্দর রঙ এসছে দেখো। তো নুন আর হলুদ ছাড়া কিছুই দিইনি। তো মাছটা ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। তো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তো এর মধ্যে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। বেশি কিছুই নয়, এখানে আদা বাটা টমেটম বাটা আছে, আর কিছুই নয়। তো আদা টমেটম সেই ফোড়ন দেওয়া তেলের মধ্যে, কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে আদা রসুন আদা বাটা আর হচ্ছে গিয়ে টমেটম বাটা আছে সেটাই আমি দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে কাশিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো আর নুন। তো হলুদ গুঁড়ো ওই পরিমাণ মতন অ্যাড করছি, খুব বেশি না, যেরকম মাছের ঝোলে যেরকমটা হলুদ লাগে। তো মাছে তো আমার হলুদ দেওয়াই ছিল। তো সেখান থেকে আমি একটুখানি এই কষানোর জন্য অল্প করে হলুদ দিয়ে নিলাম, খুব বেশি না, যেহেতু মাছ ভাজে আমি হলুদ ইউজ করেছি। তো হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে নেব লঙ্কার গুঁড়ো। আর তোমরা তো আমার রান্নার ভিডিওতে দেখেছো আমি বেশি কিছু না, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো ছাড়া আর কিছুই দিই না। তাও লঙ্কার গুঁড়োটা হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল, ঝাল একটুও হয় না। তো সেই কারণে আমি এই 3টে মশলা ছাড়া আর গরম মশলার গুঁড়ো ছাড়া আর কিছুই না। আমি কিন্তু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অনেক কিছুই রয়েছে, সেগুলো আমি ইউজ করি না। আর রসুনটা আমি আমার রান্নায় খুব বেশি একটা দিই না, কারণ রসুনের গন্ধটা আমার বেশ ভালো লাগে না। তো সেই কারণেই। তো মশলাটা দেখো ভালো করে কষানোর পরে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমাদের বলছি এটা কিন্তু গন্ধরাজ আমি পাঙাশ করব, তোমাদের আগে বলিনি। তো লেবুটা কাটছে আমার বরকে বললাম একটু গন্ধরাজ লেবু একটুখানি পিস পিস করে কেটে দাও না। তো পাঙাশ মাছের সাথে, কারণ পাঙাশ মাছে দেখবে একটা একটা আষ্টে টাইপের একটা গন্ধ আছে। তো অনেকেরই হয়তো সেই গন্ধটা সহ্য হয় না। তো সেই কারণে আমি পাঙাশটার মধ্যে একটু গন্ধরাজ লেবুতে সবাই যেন পাতাতেও গন্ধ বেরায়, লেবুতেও গন্ধ বেরায়। তো সেই কারণে মশলা কষানোর সময় একটুখানি গন্ধরাজ লেবু পিস পিস করে কেটে নিলাম। তো তোমরা চাইলে এটা গোল গোল করেও কেটে নিতে পারো, রিং পিস করে। তো আমি এরকম করেই কেটে নিয়েছি। কেটে নিয়ে মশলার সঙ্গে এই গন্ধরাজ লেবুটা একটু নাড়িয়ে কষিয়ে নিচ্ছি, যাতে এই মশলাটার মধ্যে সুন্দর একটা গন্ধরাজ ফিল হয়। তো এটা নাম দেওয়াই যাক না, গন্ধরাজ পাঙাশ বা গন্ধরাজ তিমি।
আমার কথায় তিমি, আর মানে সত্যি বলতে গেলে পাঙাশ মাছ। তো কী নাম দেওয়া যেতে পারে, গন্ধরাজ তিমি না গন্ধরাজ পাঙাশ? সে যাই হোক, এটা তো অ্যাকচুয়ালি পাঙাশ, তো গন্ধরাজ পাঙাশই থাকুক, তাই না? তো সেখান থেকে আমি একটু অল্প জল দিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে। তো কষানোর পরে দেখো, খুব বেশি না, অল্প জল, যেহেতু আলু দেবো না, আলু দিলে হয়তো একটু বেশি জল দিতে হতো আমায়, যেহেতু আলুটা সিদ্ধ করার জন্য। তো অল্প পরিমাণে জল দিয়ে নিয়েছি। তো আমি আবারও বলছি, আমি রান্নার মধ্যে একটু গরম জল ইউজ করি, যাতে মশলাটা মানে গরম জলের সঙ্গে মিশে যায়, কাঁচা ঠান্ডা জলের সঙ্গে না মশলা মিশতে চায় না। আর তো আমি উষ্ণ গরম জল করেই রাখি সব সময়। তো তোমরাও সেরকম কিছুই একটাই করবে। আর দেখো, এবার আমার পুরো ঝোলটা ফুটে যাচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সেই আমার পাঙাশ মাছ, মানে আমার মিনি তিমি, ঠিক আছে, ছোটো তিমি। তো আমি দিয়ে নিলাম পাঙাশ মাছগুলো। তো পাঙাশ মাছগুলো পিসগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড়। তো লেজাটা দেখো পুরো তিমি মাছের লেজার মতোই। তো আমি এটাকে প্রথমে দেখে আমি আমার বরকে বলেছিলাম, কী গো তুমি কি তিমি মাছ এনেছো? তো বললো না না তিমি না, ও বললো ঢাইন মাছ। আমি বললাম ঢাইনটা আবার কি? তারপরে এতক্ষণ পর কি আমাকে বললো, ভিডিও যখন এডিট করছি তখন আমাকে বলছি না না এটা পাঙাশ মাছ। আমি বললাম পাঙাশ মাছ তো এর আগেও দেখেছি, কিন্তু এত বড় বড় সাইজ তো আমি দেখিনি, এই ফার্স্ট টাইম তুমি এত বড় সাইজ নিয়ে আসলে। বললো না বড় তো নিয়ে আসি, তোমার হয়তো চোখে পড়ে না, তুমি চেনো না মাছ তাই। তো যাই হোক, তো আমার দেখো মাছের ঝোলটা বেশ কষিয়ে কাশিয়ে সুন্দরভাবে ঝোলটাও টেনে গেছে, লেবুটারও গন্ধটা বেশ সুন্দর বেরাচ্ছে, বেশ গন্ধ গন্ধ বেরাচ্ছে গন্ধরাজ লেবুর থেকে। তো সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে গন্ধরাজ পাঙাশ বা গন্ধরাজ তিমি, যাই বলো না কেন, দুটোর মধ্যে একটা। তো যাই নাম হোক না কেন, খেতে তো একই রকমই হবে, বেশ সুন্দর সেন্টের গন্ধ গন্ধরাজ লেবুর। আর সাথে থাকবে টক ঝাল একটা ব্যাপার, যেহেতু লেবু দেওয়া রয়েছে, আবার টমেটোও দেওয়া রয়েছে, তো সুন্দর একটা ফ্লেভারও আসবে, খেতেও খুব সুস্বাদু হবে। তো চলো, আজকের ভিডিওটা এত অবধি। কেমন লাগলো, কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো আমার কেমন লাগছে প্লিজ জানিও। আর একটা কথা, আর একটা ভিডিওতে আমার, এর আগের ভিডিওতে আমার খুব ভুল হয়ে গেছে, ভয়েসটা একটু এদিক ওদিক হয়ে গেছে। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না, স্কিপ না করেই দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখো, প্রত্যেকটা ভিডিও সুন্দর করার চেষ্টা করি, একটু একটু তো ভুল ত্রুটি হয়ে যায়।